শুভ সন্ধ্যা। শীতকালীন শুভেচ্ছা দিচ্ছি। শীতকাল মানেই খেজুরের রস, খেজুরের গুড়, পিঠে পুলি, শীতের আমেজ, আগুন পোয়ানো, দ্রুত বাড়িতে আসা, এসে রুটির অর্ডার করা। সাধারণত শীতকালে এই মিজগুলো ফুটে ওঠে। শীত মানেই স্নানের একটু ভয়, শীত মানে গা হাত পা ফাটা, শীত মানে ঠোঁট ফাটা, আর শীত মানেই একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে। শীত মানে কম্বল, শীত মানে কাঁথা, শীত মানে ঘরে দরজা বন্ধ করে ঘুমানো, শীত মানে কাছাকাছি ঘুমানো। শীত কত কিছু আপন করে দেয়, আর ঋতু মানুষকে কত কিছু আপন করে দেয়। ঠিক একদম ডিফারেন্স ওয়ে গ্রীষ্মকাল। লেটে বাড়ি ঢোকা, কাছাকাছি না ঘুমানো, রুটি না খেয়ে অন্য রসালো কিছু খাওয়া, টোটালটা একদম মানে ডিফারেন্স ওয়ে। সেক্ষেত্রে শীতকালীন যে একটা সৌন্দর্য সাধারণত গ্রামীণকালে এই জিনিসটা দেখা যায় না। শীতকালে সাধারণত 4:30 পর থেকে কুয়াশাচ্ছন্ন বা একটা জলীয় বাষ্প একটা ভাবা যায়, আসে আর কি। সেক্ষেত্রে যে ধোঁয়া বা সাজাল, গরুর গোয়ালে যে সাজাল দেয় বা ধোঁয়া, এটা কিন্তু আকাশের ওপরে উঠতে পারে না জলীয় বাষ্পের চাপ বেশি থাকার জন্য, এবং বিস্তীর্ণ এরিয়া নিয়ে একটা রূপরেখাতে দাঁড়িয়ে যায়। রূপরেখাটা আবার যদি বলা যেতে পারে ভৌগোলিক ব্যাখ্যা অনুসারে, রূপরেখাটা লুক লাইকে পার্বত্য এলাকার যেরকম চাদরের মেঘ ঢাকা থাকে, বরফের মেঘ ঢাকা থাকে, সেই রকম সাদৃশ্যের কিছু মিল শীতকালীন সাজালের ধোঁয়াতে গ্রামে পরিলক্ষিত হয়। এই খানিকটা মানে ম্যাচিং খুঁজে পাচ্ছি, দেখুন। ধোঁয়া উঠছে, ধোঁয়া উঠে ওপরে কিন্তু উঠতে পারছে না। জলীয় বাষ্প যেহেতু রয়েছে শীতকালীন, সেই ইমেজেই এই ধোঁয়াটা বিস্তীর্ণ না হয়ে ঠিক পাহাড়ি অঞ্চলের মেঘের যে ঘনাঘটার একটা ভাব থাকে, যে মেঘ হাতেই পেয়ে যাবো, সেটা যেটা সাধারণত দার্জিলিং গেলে বোঝা যায়, ঠিক সেই রকম সাদৃশ্যের কিছু রূপরেখা আপনাদের দেখাচ্ছি। এটা করার জন্য স্পেশালি ভিডিওটা করা। এটা আমাদের একদম বাড়ির পাদদেশে বলা যেতে পারে। বাড়ি ফিরছি, সেই সৌন্দর্য দেখেই আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। ভিডিও করাটা রেশা আর নেশা দুটোই রয়েছে, আবিরাম। আজকে প্রচুর ভিডিও করেছি। আপনার এটা আমরা পাসিং হচ্ছি ঠিক বলতে পারেন। রাধানগর ব্রিজটা পেরিয়ে গিয়ে যদি আমরা বেতায় ঢুকি, সাধারণত পলাশি হয়ে ঢুকি অথবা কৃষ্ণনগরের মধ্যে ঢুকি, কিন্তু আরও একটা সাবওয়ে রয়েছে। সাবওয়ে মানে বোঝাতে চাইছে এইভাবে, দ্যাট মিন্স এই যে ইট ভাটাগুলো রয়েছে তার পাশ দিয়ে একটা মেঠো রাস্তা রয়েছে। রাধানগর ব্রিজটা পেরিয়ে গিয়ে এই ইটভাটার পাশ দিয়ে যে মেঠো রাস্তা রয়েছে জমির মাঝ বরাবর দিয়ে ফতেপুরে যে ওঠার যে রাস্তাটা, ঠিক সেই সেদিকে বেরোচ্ছি। কিন্তু এই যে সৌন্দর্য, এই সৌন্দর্য তুলে না ধরে পারলাম না। আপনাদের দেখাচ্ছি, কুমড়ো খেতে প্রচুর কুমড়ো হয়েছে, কুমড়ো পড়ে রয়েছে। জমি জায়গা নিয়ে ভিডিও এর আগে অনেকগুলো করলাম। মানে প্রকৃতির কি দান, কি মহিমা, খাদ্যশস্যের কি যোগানের জায়গা। কৃষকরা না থাকলে আমাদের খাবার কোথা থেকে আসবে? কিন্তু যারা চাষি, যারা আবাদ করছে, তারা ন্যায্য দাম থেকে বরাবর বঞ্চিত হয়। যারা দেখুন এই ফসল চাষ করেছে, ফসল লাগিয়েছে, রক্ত জল করে ফসল উৎপন্ন করেছে, তারা বিক্রি করে যে মূল্য পেয়েছে, ঠিক একইভাবে এই মালটা স্টোর করে বা দালালি করে যারা ইনকাম করেছে, যারা দালাল, মানে এক কথায় সেই বলে না যে আড়তদাররা তো অ্যাকচুয়ালি দালাল, কমিশন এজেন্ট, বাংলায় কমিশন এজেন্ট, ইংলিশে ব্রোকার। এই দালালরা যেভাবে যে বিনা পুঁজির প্রফিট করে নেয় চাষিদের কাছ থেকে, চাষিদের রক্ত জল করা পয়সা চষে, যেরকম এক্সাম্পল দিয়ে যে সমস্ত কলার আড়তদাররা কমিশন ভিত্তিক কাজ করে, বা বিভিন্ন আড়তদাররা এই চাষিদের কাছ থেকে তো রক্ত জল করা পয়সা চষে। কিন্তু চাষিরা যে কষ্ট করে যে ফসল উৎপন্ন করে পুরো সমাজ ব্যবস্থায় খাদ্যের যে যোগান দিচ্ছে, এটা কিন্তু বলা বাহুল্য, না বলেই না। আর মাঠঘাট থেকে যে পরিমাণ সবজি আবাদ হচ্ছে, শহরকে বাঁচিয়ে রেখেছে তো গ্রাম।
শহরকে বাঁচিয়ে রেখেছে গ্রাম, আর গ্রামকে লাইটিং দিচ্ছে শহর। মানে লাইটিং কথা অর্থ হচ্ছে শিক্ষা দীক্ষার বিষয়গুলো একটু আগিয়ে নিয়ে যাচ্ছে, এইটুকুনি জাস্ট। কিন্তু গ্রাম না থাকলে শহর বাঁচবে না, আবার শহর না থাকলে গ্রাম আলোকিত হবে না। দুটো একের অপরের পরিপূরক। রাখলাম, খুব সুন্দর একটা ভিউ আপনাদের উপহার দিলাম। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।